তো যদি সামান্য একটু চিন্তা করি আমরা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অপরাধ অনেক বেশি রকমের না, তবে সেম অপরাধের সাথে অনেক বেশি মানুষ জড়িত। যেমন ধরেন ধূমপান অথবা গাঁজা অথবা মদ অথবা ইয়াবা, সবগুলোকে আমরা নেশা হিসেবে ধরলাম। বিশেষ করে গাঁজা, ইয়াবা এবং মদ পান। তো এটা এক ক্যাটাগরির অপরাধ। কয় ক্যাটাগরির অপরাধ? কিন্তু অনেক মানুষ এই অপরাধে লিপ্ত। ভাই আপনার ঠিক না বললো তো ঠিক, তো জিজ্ঞেস করি নাই, এটা আল্লাহ হারাম করছেন নেশা, আপনি ঠিক বলা লাগবে আর এটাতে? তারপরও কেন বলবেন? মানে আপনি সত্যায়ন করলে সত্য হবে এটা? আপনার সত্যায়ন দরকার আছে ইসলামে? আপনার পালনের দরকার আপনার নিজের, ইসলামেরও দরকার নাই। মানে আমি আর আপনি তো ইসলামকে নতুন করে সত্যায়ন করতে পারবো না, এটা সত্যায়িত ধর্ম। ইন্নাদ দীন ইনদাল্লাহি, আল্লাহ বলছে যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খালাস, বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির শিকার হয় না, আল্লাহ যা ওহী করে তাই বলে। এরপরে আর আমি আর আপনি ঠিক বললে ঠিক হয়ে যাবে? তাইলে এটা তো গণতন্ত্র হয়ে যাবে। এখন কোন জায়গায় বেশি ঠিক হয় ওই জায়গায় ঠিক হবে। আপনি এই মাহফিলে মানুষ আসছেন, আমার আন্দাজ না 100, 200, 300 যাই হবেন আপনারা, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমার একটু আইডিয়া কম, এভাবে আইডিয়া করে বলতে পারি না। একটা আইডিয়া করলাম 200-100 মানুষ তো হবে মিনিমাম, এর উপর হবে ইনশাআল্লাহ। একটা আইডিয়া করলাম, ভাই মানে আইডিয়া করলাম না, হাতে রেখে কথা বললাম। আমি তো বলতে পারবো না আমার মাহফিলে হাজার হাজার দরকার আছে আমার। তো এখন ধরো এটা মাঝে মধ্যে এটা বাড়ে কম যাবে না? তুমি কি ধরো মাঝে মধ্যে? আচ্ছা, এখন ধরেন কেউ গজল গাইছে, গান গাইছে, কেউ কাওয়ালি করতেছে, ওখানে তো ধরেন লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ। তাই আপনিও করবেন ঠিক, ওই কবি ঠিক, এমনকি শ্রোতা নির্ধারণ করবে বক্তার ঠিক বে ঠিক। বক্তার উচিত কি বলবে সেটা লিখে নিয়ে আসা অথবা মুখস্থ করে আসা, হোয়াট এভার, যা বলবে সেটা আগে থেকে সত্যায়িত ঠিক এরকম কিছুই বলা উচিত। শ্রোতার ঠিক বেঠিকের উপরে নির্ভরশীল না হয়। আপনারা কেউ ঠিক বেঠিক বলিয়েন না, কেমন? আমি ইনশাল্লাহ জিজ্ঞেস করবো না ঠিক কিনা, জিজ্ঞেস করবো না ইনশাল্লাহ। কারণ আমি যা বলতেছি জেনে শুনে বলতেছি, তারপরে মানুষ মাত্র ভুল হলে আমি সরি বলে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কেউ ভুল ধরতে পারলে ধরে দেবেন, সংশোধন করে দেবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অপরাধ, ধরেন জেনা। জেনা কি? জেনা, এগুলো জিজ্ঞেস করলে বলিয়েন কেমন, তাহলে বুঝবো যে আপনি কানেক্টেড, মানে সংযুক্ত আছেন, বক্তব্যের সাথে আপনার কনসেন্ট্রেশন আছে। তো ধরেন কেউ বিবাহিত হয়ে জেনা করে, কেউ অবিবাহিত হয়ে জেনা করে, কেউ জেনাকে জেনা মনে করতেছে না, অথবা কেউ এই পর্যন্ত জেনা মনে করে না, এরপরে জেনা মনে করে। আবার কেউ মনে করতেছে যে বিয়ে তো করবোই, ওকে সো ইটস ওকে, পরে ঠিক হয়ে যাবে, হালাল করে নেবে বলে অনেকে। অনেকে কি বলে? হালাল করে নেবে, মানে মানে বিয়ে করে নাই, কথাবার্তা বলে, যাওয়া আসা করে, দেখা সাক্ষাৎ হয়। এখন বলছে যে হুজুর আমি আর হারামের মধ্যে থাকতে চাই না, হালাল করতে চাই, মানে ও মদকে হালাল করতে চায়। তো কিভাবে করবে হালাল? বলছে যে দুধের গ্লাস ঢেলে খেলে মদ হালাল হয়ে যাবে। তো এখন ওকে আমরা বুঝাতে অক্ষম, এটা আমাদের অদক্ষতা হয়তো, বা আমাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ম্যাচ করে নাই। মানে ও যে, মানে আমার যারা শ্রোতা, হয়তো আমি তাদের ইমোশনটা বুঝতেছি না, অথবা আমি তাদের সাইকোলজি বুঝতেছি না, মেন্টালিটি বুঝতেছি না। এখন আমি ওকে বুঝাইতে পারতেছি না যে বিয়ে করে ফেললে এটা হালাল, হারামটা হালাল হয় নাই, হালাল হয়েছে। কারণ বিয়ে হালাল, বিয়ে বৈধ, হারাম হালাল হয়ে যায় নাই, হারাম হালাল হয়ে যায় নাই। একটা মেয়ে তুমি বিয়ে না করে কথা বললে হারাম, ওই মেয়েটাকে বিয়ে করে ফেললে আগে বলছো কেমন আসো, গুনাহ হয়েছে, এখন বলছো কেমন আসো, গুনাহ হয় না, বাট আগের কেমন আসো হালাল হয়ে যাবে না, আগেরটা আগের জায়গায় রয়ে গেছে, ওটার জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে, ওটাকে হালাল করে ফেলা মনে করা যাবে না। এখন মানে ইট ইজ, মানে আমাদের কি বলে এটাকে, অসম্পূর্ণতা হয়তো, বা আমাদের অদক্ষতা। মানে
যারা আমার শ্রোতা বা যারা আমার ছাত্র বলবো না, কারণ আমি নিজের শিক্ষক মনে করি না, তো যারা আমাকে শোনে, ইটস মাই ফেইলিয়ার, এটা আমার মানে আমি ফেইল করছি এই জায়গায় টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট, তাদেরকে বুঝাইতে যে যেমন ধরেন একটু আগে মাশাআল্লাহ একটা ছেলে ইংরেজিতে বক্তব্য দিয়েছে এবং আরবির ইংরেজি অনুবাদ করেছে, আমরা কিন্তু কেউ বুঝি নাই। মাদ্রাসা এখানে চেষ্টা করেছে বুঝাতে যে আপনি এখানে যদি ওদেরকে পড়ান, আমরা আপনার বাচ্চাকে ইংরেজি যে ভাষায় দক্ষ করব, ইংরেজি ভাষা কি করব, দক্ষ করব। এখন ধরেন একজন লোক ইংরেজি পারে, আরেকজন লোক ইংরেজিতে এমন কথা বলে যেগুলো অর্থ বহন করে, যেগুলো কি করে, অর্থ বহন করে, সমাজ সংশোধন করে, বিশৃঙ্খলতাকে শৃঙ্খলায় নিয়ে আসে, উদ্ভাবনী কিছু হয়। সো ওটা হচ্ছে নলেজেবল কথা। আর একটা হচ্ছে ইংরেজিতে আমেরিকার মুচু ইংরেজি বলে, ইটস জাস্ট অ্যান ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, ঠিকই ভাষা। কেরালার মানুষ কেরালা বলবে, হিন্দি মানুষ হিন্দি বলবে, বাঙালি বাংলা বলবে, ইংরেজিরা ইংরেজি বলবে, এটাতে কারো শিক্ষার পরিচয় হয় না। বাট এইখানে মাদ্রাসায় ওনারা বোঝানোর চেষ্টা করেছে যে যদি আপনার বাচ্চা এখানে আসে, হাদিস কোরআন শিখবে, এটার অনুবাদটা সে চাইলে সারা বিশ্বব্যাপী দাওয়াত প্রচার করতে পারবে, শুধু বাংলা ভাষায় সীমাবদ্ধ থাকবে না। এটা কেমন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা রোল প্লে করছে, দ্যাটস ইট, অন্য কিছু না। মানে তারা এখানে যে কি বলে এটাকে, মানে তাদের উদ্দেশ্যটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, যদিও আপনারা কিছু বোঝেন না, আমি কিছু বুঝি নাই।